2004 সালে গঠিত হবার পর থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় আসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তবে বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় এই এলিট ফোর্সকে। সময় যত গড়ায় সেই অভিযোগের উত্তাপ ততই বাড়ে। দেশ থেকে তা ছড়িয়ে পড়ে বিদেশেও। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে অস্তিত্ব সংকটে পড়ে র্যাব। অভিযোগের সেই কফিনে শেষ পেরেক যেন গুম কমিশনের রিপোর্ট, যেখানে দাবি করা হয় গত 1.5 দশকে সংঘটিত গুমের 25% সঙ্গেই জড়িত ছিল র্যাব। দেশজুড়ে যাদের ছিল 20টিরও বেশি গোপন বন্দিশালা। আমরা তাড়াতাড়ি দেখতে চাই কেন আমাদের সন্তানদের আয়নাঘর করা হলো। এমন পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ সরকার। আইনি সংস্কারের মধ্য দিয়ে র্যাবের বেআইনি কাজ বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। তবে সেই উদ্যোগে কতটা সুফল মিলবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এখানে একদম আমাদের মূলে হাত দিতে হবে। শুধু আপনি উপরে পোশাক পরিবর্তন করা, আইন পরিবর্তন করা, বাহিনীর নাম পরিবর্তন করা, এইসব করে কখনো আমরা একটা বাহিনীর কখনো সুনাম আমরা নিয়ে আসতে পারবো না। যদি আমরা এটা করতে চাই, ভিতর থেকে পরিবর্তন করতে হবে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। যারা ক্রাইম করে তাদের পানিশমেন্টটা নিশ্চিত করতে হবে। অন্যদিকে র্যাব পুনর্গঠনে সরকারের উদ্দেশ্য কতটা মহৎ তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে বলেও অভিযোগ এই মানবাধিকার কর্মীর। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আপনি এই আইনটা ব্যবহার করবেন, তাহলে যতই ভালো কাগজ কলমে লেখা থাকুক এটা ফেল করবেই। র্যাব যেভাবে নারায়ণগঞ্জ থেকে শুরু করে আরও লক্ষ্মীপুরের হত্যা সহ যা আছে, যা করা হয়েছে, তার মতের ভিন্নতা পোষণকারীদেরকে গুম করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে কি আইনের দোষ? না, যারা ব্যবহার করেছে, যারা অ্যাপয়েন্ট হয়েছে তাদের দোষ। বর্তমানে একজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ডিজির অধীনে র্যাবের 15টি ব্যাটালিয়ন পরিচালিত হচ্ছে। তবে যাদের কারণে এই বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদের বিচার নিশ্চিত করা প্রয়োজন বলেও মত দেন এই সিনিয়র আইনজীবী। যে লোকগুলো মরে গেছে ক্রসফায়ারে, বন্দুকের নলে, কোনো ট্রায়াল হয় নাই, এর চেয়ে জঘন্যতম অপরাধ আর কি হতে পারে? সেই অপরাধেরকে অ্যাড্রেস না করে আপনি আবার নতুন করে সাজাবেন, নতুন করে আইন বলবেন, নতুন করে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।